Assalamu alaikum viewers. This is Abu Said from Global Visa Network YouTube channel and CEO GVN Consortium. Viewers, আমার আজকের ভিডিওতে আমি স্লোভেনিয়ার কাজের আপডেটস নিয়ে কথা বলবো। ভিউয়ার্স, বিগত কয়েক মাসে ইন্ডিয়ান ভিসা জটিলতার কারণে আমাদের স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসার যে কাজগুলো ছিল সেগুলো অনেকটা স্থবির হয়েছিল। ইন্ডিয়া ভিসা জটিলতার কারণে আমরা দিল্লিতে অবস্থিত স্লোভেনিয়ান এম্বাসিতে নতুন করে ফাইল সাবমিট করতে পারিনি, যেহেতু বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত দিল্লিতে অবস্থিত স্লোভেনিয়ান এম্বাসিতে টিআরসি কার্ডের জন্য অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে। সেক্ষেত্রে ইন্ডিয়ান ভিসা জটিলতার কারণে আমরা নতুন করে কোনো ফাইলই জমা দিতে পারিনি। তো ভিউয়ার্স, গত ফেব্রুয়ারি মাস থেকে মোটামুটি ইন্ডিয়ান এম্বাসিতে ভিসা রেশিওটা ভেরি হাই। আমরা বিভিন্ন সোর্স থেকে অ্যাপ্লাই করে আলহামদুলিল্লাহ আমরা যে কয়জনের ওয়ার্ক পারমিট স্লোভেনিয়ার জন্য রিসিভ করেছিলাম মোটামুটি সবারই ইন্ডিয়ান ভিসা আমরা হাতে পেয়েছি, এবং অত্যন্ত খুশির সাথে জানাতে চাই যে তাদের প্রত্যেকেরই দিল্লিতে অবস্থিত স্লোভেনিয়ান এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম করেছি। তো ভিউয়ার্স, এই মাসে যারা যারা দিল্লিতে অবস্থিত স্লোভেনিয়ান এম্বাসিতে তাদের ফিঙ্গারপ্রিন্ট দিবে, আমি আজকের এই ভিডিওতে তাদের নামগুলো অ্যানাউন্স করব এবং কবে কখন তারা দিল্লিতে অবস্থিত স্লোভেনিয়ান এম্বাসিতে তাদের ফিঙ্গারপ্রিন্টটি কমপ্লিট করবে সেই ডেটগুলা আমি অ্যানাউন্স করব। ভিউয়ার্স, প্রথমে যার অ্যাপয়েন্টমেন্টটি আমার হাতে আছে তার নাম মোহাম্মদ আসাদুজ্জামান সুমন। আসাদুজ্জামান সুমন ভাইয়ের অ্যাপয়েন্টমেন্ট আগামীকালকে 13/3/2025। সুমন ভাই অলরেডি দিল্লিতে অবস্থান করছেন। সো সুমন ভাইয়ের জন্য শুভকামনা এবং দোয়া যেন আগামীকালকে সুমন ভাই যথারীতি তার ফিঙ্গারপ্রিন্টটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে। তো আগামীকালকে সুমন ভাই ছাড়াও আমাদের আরো 3জন ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্ট, এর মধ্যে আছে এমডি ইমরান খান ভাই। ইমরান খান ভাইও এখন দিল্লিতে আছে, ইনশাল্লাহ আগামীকালকে সে তার ফিঙ্গারপ্রিন্টটি কমপ্লিট করবে। রাশেদুল ইসলাম ভাই আজকে দিল্লিতে যে পৌঁছেছে, ইনশাল্লাহ আগামীকালকে সকাল 9টায় সেও তার ফিঙ্গারপ্রিন্টটি কমপ্লিট করবে। এছাড়া আমাদের আরো একজন ক্লায়েন্ট আছে মোহাম্মদ ওবায়দুর রহমান ভাইয়ের আসলে অ্যাপয়েন্টমেন্টটি আমরা নিয়ে রেখেছিলাম। দুঃখজনকভাবে তিনি শারীরিকভাবে অসুস্থ, তিনি হসপিটালে থেকে আমাকে ভিডিও কলে কথা বলেছেন। দুঃখজনকভাবে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে সে দিল্লিতে যেতে পারেনি। ইনশাল্লাহ তার ফিঙ্গারপ্রিন্ট ডেটটি আমরা রিশিডিউল করে দিব। তো ভিউয়ার্স, আগামীকাল 13 তারিখ ছাড়া এরপরে এ মাসের 25 তারিখে 3জনের অ্যাপয়েন্টমেন্ট আছে। এটা হলো 3জনের অ্যাপয়েন্টমেন্ট লেটার একই সাথে আমরা পেয়েছি মেইলের মাধ্যমে। এই 3জন হলো এমডি আরিফুল ইসলাম, এমডি আলামিন হোসেন এবং এমডি শরীফুল ইসলাম। তারা 3জনই এ মাসের 25 তারিখ অর্থাৎ 25/3/2025 তাদের ফিঙ্গারপ্রিন্ট দিবেন ইন্ডিয়াতে সকাল 9টা বাজে। ইনশাল্লাহ দ্রুতই আমরা তাদের দিল্লির ফ্লাইট বুকিং কনফার্ম করব এবং তাদের ফাইল তাদের হাতে বুঝিয়ে দিব যেন তারা 25 তারিখে নির্বিঘ্নে তাদের ফিঙ্গারপ্রিন্টগুলো কমপ্লিট করতে পারে। তো 25 তারিখের পরে 26 তারিখে একজনের অ্যাপয়েন্টমেন্ট আছে, তার নাম এমডি ইমরান রহমান। এটি হলো ইমরান রহমান ভাইয়ের অ্যাপয়েন্টমেন্টের মেল কনফার্মেশন। তার অ্যাপয়েন্টমেন্ট ডেটটি 26/3/2025, অর্থাৎ এই 3জনের একদিন পরেই তিনি স্লোভেনিয়ান এম্বাসিতে তার ফিঙ্গারপ্রিন্টটি দিবে। তো এরপরে এই মাসের একেবারে শেষ তারিখ 31/3/2025, হয়তোবা ঈদের দিন বা ঈদের আগের দিন হয়ে যাবে। আমাদের আরো 3জন ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্ট কনফার্ম হয়েছে, তারা হলো এমডি মানিক মিয়া, এমডি মামুন এবং এমডি খুকন। ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক থাকলে তারাও এই মাসের 31 তারিখে দিল্লিতে অবস্থিত স্লোভেনিয়ান এম্বাসিতে তাদের ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করবে। তো ভিউয়ার্স, এ নিয়ে টোটাল এই মাসে 11 জনের আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। এই 11 জনের মধ্যে একজন অসুস্থতার কারণে তার ফিঙ্গারপ্রিন্টটি দিতে সক্ষম হচ্ছে না। এছাড়া বাকি যারা 10 জন আছে সবাই এই মাসে তাদের ফিঙ্গারপ্রিন্ট কমপ্লিট করবে। ইনশাল্লাহ আগামীকালকে যারা জমা দিবে তাদের আপডেটসও পরবর্তী ভিডিওতে জানাবো। যারা নতুন করে ওয়ার্ক পারমিট পাচ্ছেন, আমরা সকলে ট্রাই করতেছি ইন্ডিয়ান ভিসা নেওয়ার। আসলে আমরা অ্যাপয়েন্টমেন্টগুলো ইন্ডিয়ান ভিসা পাওয়ার পরে এখন কনফার্ম করতেছি। বিকেলে ইন্ডিয়ান ভিসাটা খুবই গ্যারান্টি সহকারে হচ্ছে না। আমাদের অনেক ক্লায়েন্ট একবার অ্যাপ্লাই করে ইন্ডিয়ান ভিসা পেয়েছে, অনেকের 2 বা 3 বার অ্যাপ্লাই করা লাগছে। সেক্ষেত্রে ইন্ডিয়ান ভিসাটা কমপ্লিট করার পরেই আমরা দিল্লিতে অবস্থিত স্লোভেনিয়ান এম্বাসিতে আমাদের ক্লায়েন্টের অ্যাপয়েন্টমেন্ট নিব। তো ভিউয়ার্স, এই ছিল এই মাসের অ্যাপয়েন্টমেন্ট আপডেট। ইনশাল্লাহ নতুন করে যাদের ইন্ডিয়ান ভিসা পাচ্ছে, আজকেও একজনের পেয়েছি সাজ্জাদুর রহমান, ইনশাল্লাহ ঈদের পরপরই তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো হাতে পাবো। তো আলহামদুলিল্লাহ স্লোভেনিয়ার ভিসা রেশিও ভালো। একটি প্রতিবন্ধকতা, সেটি হলো ইন্ডিয়ান ভিসা। তো বর্তমানে ইন্ডিয়ান ভিসা রেশিওটা ভালো, মোটামুটি সকলেরই ইন্ডিয়ান ভিসা হচ্ছে। ইনশাল্লাহ ইন্ডিয়ান ভিসাগুলো যেহেতু আমরা নির্বিঘ্নে পাচ্ছি, এক্ষেত্রে স্লোভেনিয়ার কাজে আমাদের আরো গতি আসবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে প্রিভিয়াসলি যেই 3জন তাদের ফিঙ্গারপ্রিন্ট দিয়েছে এদেরও টিআরসি কার্ডের আপডেটস ইনশাল্লাহ আমরা পাবো এবং আপনাদেরকে জানাবো। ভিউয়ার্স, ইদানিং আপনারা নিউজে অনেকেই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের স্লোভেনিয়ান দূতাবাস
ফাইল জমা নিচ্ছে। অ্যাকচুয়ালি ওয়ার্ক পারমিট ভিসার ফাইল তারা এখনো জমা নেওয়া শুরু করেনি। শুধুমাত্র সুইডেন এম্বাসির আন্ডারে তারা শর্ট টার্ম যে ভিসাগুলো আছে অর্থাৎ ভিজিট ভিসা বা ডিপ্লোম্যাটিক ভিসা, এই ভিসার ফাইলগুলো তারা প্রসেস করতেছে। সো আমরা আশা করতেছি শীঘ্রই বাংলাদেশ গভর্নমেন্ট এই ব্যাপারে ইনিশিয়েটিভ নিবে এবং দ্রুতই স্লোভেনিয়া কনসুলেট বাংলাদেশিদের জন্য লং টার্ম ভিসার অ্যাপ্লিকেশন গ্রহণ করবে ঢাকা থেকে। সেক্ষেত্রে আমাদের আর ইন্ডিয়ার ভিসা সংক্রান্ত আর কোনো ভোগান্তি পোহাতে হবে না। তো ভিউয়ার্স, এই ছিল স্লোভেনিয়ার কাজের আপডেটস। নতুন করে যাদের ওয়ার্ক পারমিট এসছে সবার জন্য শুভকামনা। আর নতুন করে যাদের ওয়ার্ক পারমিট আসবে সকলকে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা গেল। যেহেতু সামনে সামার সেশন, স্লোভেনিয়া থেকে প্রচুর পরিমাণে ওয়ার্ক পারমিট আসবে এবং ইনশাআল্লাহ টিআরসি কার্ডও সামনে অনেক আসবে। সবাইকে ধৈর্য ধরার জন্য অনুরোধ করা গেল। ভিউয়ার্স, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। স্লোভেনিয়া সহ ইউরোপের যে কোনো দেশের ভিসা সংক্রান্ত নতুন নতুন আপডেটস পেতে আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।